অবশেষে আমাদের কথাই সত্যি হয়ে গেল। জানুয়ারি মাসের এই নতুন বছরেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। এতদিন পর্যন্ত যে সমস্ত কৃষক বন্ধুরা অপেক্ষা করছিলেন রবি মরশুমের যে টাকাটা অর্থাৎ 5,000 টাকা, 3,000, 2,000 টাকা কবে ঢুকবে, তাদের কিন্তু অপেক্ষার অবসান হয়েছে। এই নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছিলাম, দেখিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা লাইভে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করেছেন। যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে জানিয়ে দিই, সরকারি ছুটি যেগুলো রয়েছে সেগুলো বাদে মোটামুটি অফিসিয়াল যে ডেটগুলো রয়েছে তার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি টাকা ঢুকে যায় তাহলে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, টাকা ঢোকার একটা মেসেজ, তার যে স্ক্রিনশটটা অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন, আপনার নাম, জেলার নাম লিখে পাঠাবেন। আচ্ছা, এবার আপনাদেরকে জানিয়ে দিই, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো দেওয়া শুরু হয়েছে, কিন্তু সবাই বা সব কৃষক কিন্তু এবছর অর্থাৎ নতুন বছরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়ার কাজ শুরু হয়েছে। এবারে অন স্ক্রিনে আপনাদেরকে একটা ব্যানার দেখাচ্ছি, দেখুন সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। তো বুঝতে পারছেন, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা দেওয়া শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সেটা কিন্তু এখানে ব্যানারের মাধ্যমেও জানানো হয়েছে। আগের ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম। এবার দেখুন তারিখটা দেওয়া রয়েছে জানুয়ারির 8, 2026 থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। আবারও বলছি, সরকারি যে অফিসিয়াল ডেটগুলো রয়েছে সেই সমস্ত ডেটেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শনিবার, রবিবার বা সরকারি ছুটি থাকলে সেই সমস্ত ডেটে কিন্তু টাকা ঢুকবে না। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা বা নদিয়া, যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটা লিখে পাঠাবেন আর আপনি টাকা পেয়েছেন কিনা জানাবেন। আচ্ছা, কোথা থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলা। কি বলা হয়েছে, 1,10,00,000-এর বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। আর্থিক সহায়তার মোট পরিমাণ 3,035 কোটি টাকা। তো বুঝতে পারছেন, এই পরিমাণের টাকা কিন্তু অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, তারা কিন্তু টাকাটা পাবেন। আপনি আবেদন করলে আপনিও কিন্তু টাকা পেতে পারেন। চলুন এবার কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, যে কৃষকের নাম অলরেডি এই কৃষক বন্ধুর তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, ইনি কিন্তু আর টাকা পাবেন না। এই যে এনার কিন্তু আইডি নাম্বার রয়েছে, এখানে যদি আপনি দেখেন একেডি আইডি নাম্বার, কেবি আইডি নাম্বার এগুলো রয়েছে, কিন্তু ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এগুলো কিন্তু এনার নেই। যাই হোক, কোনো কারণবশত এনার কিন্তু নাম বাতিল হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নাম, জেলা কিন্তু দেখতে পাচ্ছেন, কত পরিমাণের জমি ছিল সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখে নিন। এই যে এবারে দেখুন স্ট্যাটাসের জায়গায় কী লেখা রয়েছে, ডিলিটেড ফার্মার। তো বুঝতে পারছেন, এই যে কৃষক, এই কৃষকের নামটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। আর একইভাবে ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি দেখেন, দেখুন এখানে কিন্তু ফাঁকা রয়েছে, কিছুই নেই। তো বুঝতে পারছেন, এই কৃষক কিন্তু টাকা পাবেন না। আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এখানে যদি আপনি দেখেন, এনারও কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আর এনার জেলাটা যদি দেখেন, দেখুন উত্তর দিনাজপুরের এটা। আর এখানে যদি এনার জমির পরিমাণ দেখেন, সেটাও দেওয়া রয়েছে। এবার দেখুন স্ট্যাটাসে কী রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে, কিন্তু এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস, এখানে আপনারা যদি দেখেন, দেখুন এখানে কিন্তু ফাঁকা রয়েছে। তো এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনি আরও একবার চেক করে দেখুন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে টাকা পেয়ে যাবেন, যদি না হয় 2-1 দিন অপেক্ষা করুন, তারপর ভ্যালিড হয়ে যাওয়ার পর আশা করি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এই কৃষকটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার। এখানে যদি আপনি দেখেন, এনার কিন্তু স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে। তো এইরকম পেন্ডিং থাকলেও আপনি টাকা পাবেন না, এটা অ্যাপ্রুভ হতে হবে, সঙ্গে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড হতে হবে ট্রানজ্যাকশান স্ট্যাটাসে, তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অন্যথায় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর এগুলোর জন্য আপনি চাইলে আপনার যে নিকটবর্তী কৃষি অফিস রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন বা ব্লকেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবারে আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস দেখাই, যে সমস্ত আপডেটগুলো থাকলে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবারে অন স্ক্রিনে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা নতুন কৃষক, দেখতে পাচ্ছেন এনার আবার পশ্চিম মেদিনীপুরের বাড়ি। তো এনার যদি স্ট্যাটাসটা দেখেন, এনার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ রয়েছে। আর এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখে নিন, এখানে কী লেখা রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড। তো বুঝতে পারছেন, এখানে অ্যাপ্রুভ রয়েছে, এটা কিন্তু থাকতে হবে, সঙ্গে অ্যাকাউন্ট ভ্যালিড এটাও কিন্তু থাকতে হবে। যদি এই অ্যাকাউন্ট ভ্যালিড না আসে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, 1 মিনিট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্রুভের জায়গায় আগেই দেখালাম, পেন্ডিং যদি থাকে, রিজেক্ট যদি থাকে, বা ডিলিটেড ফার্মার যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। বুঝতে পেরেছেন, টাকা পাওয়ার জন্য অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যাদের এখানে কিছু আসেনি, 2-1 দিন অপেক্ষা করুন, আশা করি আপনাদেরটাও পরিবর্তন হয়ে এই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তারপরে আপনি টাকা পেতে পারেন। আর তারপরে না পেলে আপনি আপনার এলাকার যে ব্লক অফিস বা কৃষি অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো
তো দেখতেই পেলেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম, কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না। অনেক কৃষকের নাম কিন্তু কৃষক বন্ধুর এই যে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, যেমন ডিলিটেড ফার্মার করে দেওয়া হয়েছে। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে টাকা ছাড়া হয়েছে, আপনি যদি না পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে? দেখুন, সবেমাত্র আনুষ্ঠানিকভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়েছে। মাঝখানে ধরুন সরকারি ছুটি পড়ে গেল, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অফিসিয়াল যে ডেটগুলো রয়েছে, যেগুলো সমস্ত কাজকর্মগুলো হয় আর কি, সরকারি দপ্তর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাংকের কাজ, যাবতীয় যে ব্যাংকিং কাজগুলো হয়, তো সেই সমস্ত ডেটেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার ধরুন সবেমাত্র তো বললাম যে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া শুরু হয়েছে। এই টাকা দেওয়া শুরু হলেই কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢোকে না, ধাপে ধাপে টাকা দেওয়া হয়। আপনারা জানেন, আগে অনেকবার আপনাদেরকে জানিয়েছিলাম। ধরুন প্রথমে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মালদা এই সমস্ত জেলায় টাকা দিল। আবার দুদিন পরে ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় টাকা দিল। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হয়। আপনি চিন্তা করবেন না, দু একদিন অপেক্ষা করুন, আশা করি আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।